ভালো আছে ডিমের ঝোল নাও এটা দাও আজকাল রোদে উঠছে এটা মানে কি আছে আমার এখন এটা মনে এতক্ষণ শান্ত ছিল যেই ও আসছে এখন বাড়িতে আবার দুটা শুরু হয়েছে আমাদের এটা আমার অন্য কিছু আছে মনে হয় কি আছে আমি বাইশ খাই যাবো করতেছি কি প্র্যাকটিসে শুরু দাও না তাই বাইশ খাই বলবে না আরে এবার খাইও না ব্যাং হ্যাঁ না আমি খাবো না আমি এখন খাবো না আমি খাবো না চাগুলা শক্ত খাই যাচ্ছে মানে দেখাবো খাওয়াগুলা তুমি জানতে চাও তখনই দেখে নিয়েছে কালকে থেকে আজকে একটু ভালো লাগছে একটা বন দিয়ে খাই যাবো সব খাবো তাড়াতাড়ি আসো না তুলা কই তুলা কি করতেছ ওইদিকে তো মারতেছ কেন না এটা আমাদের ব্লগে সব দেখে নেবে योगा যেকোনো একটা যোগা করতে বলছে আর তিনটা কোশ্চেন মুখে ধরছে রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্ম হয়েছে কোন সালে জন্ম হয়েছে তারপরে কয়টা ফ্রিডম ফাইটারের নাম আর হচ্ছে না আর হচ্ছে একটা এনভায়রনমেন্ট ডে কবে হয় এটা না তো কে পপকর্ন চেনে না পপকর্ন কে পপকর্ন বলে তো অনেক একজনই আছে আর নাম একটা ও লম্বু না এখন যে বিষয় হচ্ছে বললাম যে স্কুলে গেছি কি বলবো দুঃখের কথা বলা কিছু নাই সবাই দেখো তুমি কি ভাবছিস বলতো বাসি আজকে তো এই মারা বাড়ি নিয়ে উপরে খাইতে দিছি তাও ভালো লাগছে কিন্তু শক্ত ছিল ভালো তো লাগবে না এটা মধ্যে আছে হচ্ছে কি বলে ডাটা চচ্চড়ি ওটা সবাই জানে তোমরা ছিল 5 ভাই তোমরা 5 ভাই বলছো তোমরা 5 ভাই মাইকে একজন একজন খাইছো ওইটা হচ্ছে কে ছিল ওটা হচ্ছে কি বলে ওই যে দাদু শতবার মারতো মাইকে থেকে দিত কে বলতো সবটা বহুত টুকু ও হচ্ছে হ্যাঁ কিছু মারতে হলে ভাত মারতে হলে ও হচ্ছে মাইকে দিত আর ও মারতো সেই আমরা সাফ করে বসে বাজা দিও না বলে দিও বাবা ফুলকপি বড়া করতে পারছিলাম রান্না করতে আইতো দেখা আমাদের এই ডাটা চচ্চড়ি এত স্পেশাল প্রথম ডাটা চচ্চড়িতে এখানে খেয়েছিলাম প্রথম খাইছিলাম তারপরে খাইতে কেনা বলছে তো এই হচ্ছে কালকে ডাটা চচ্চড়ি কি রান্না করবো দেখো কালকে করছি নাম লিখছে দেখো সবাই এগিয়ে হয় নাকি ভাবে কিচ্ছু হবে না বলে দেখো কত কথা বলতেছে তোকে দিব বাবন এটা না আমি এগুলা খাই না খাইস না এই যে কালকে হচ্ছে আলু গিঠি আলু মুগ আলু তমুক আলু দিয়ে চচ্চড়ি আজকে তো তোমাকে এটা খাওয়াবোই আজকে খাবা না আজকে খাবা তো এটা হ্যাঁ কোথায় এত আইটেম এগুলা কালকে ঠিক আছে পরে ঝগড়া করো এখানে হচ্ছে এই যে ডিম এগুলা কি লাড্ডু ফুলকপিতে কি করছ আমাকে বলো ফুলকপি কখন করব কেন ডিম করলা ফুলকপি বড়া করতে চাইছিলাম যে ভাজার কথা 3 দিন 4 দিন থেকে আজকে করব না সব সময় নিজের ইচ্ছা মতো খাবার করো বেকার করব ভাইটার মধ্যে ঝগড়া হইছে ফুলকপি বড়া করতে চাইছিলাম আর করবে আর কখন করব গো কত আজকে তো কত তাড়াতাড়ি উঠলে কি হবে এটা আগে শেষ করো না বাসি খাইকে যাই কি করব অল্প অল্প হয় এই যে এটুকু করছি এর থেকে কত কম করা যায় বাবন তোকে আমাকে খাবি না দেখছো এই যে আমাকে একটা আলু দাও দুটা তিনটা চারটা আমাকে সব ওই যে ওই আলু এগুলোও খাইতে হয় চোখের জ্যোতি আমাকে দরকার নেই তোমার থেকে ভালো চোখ আছে আমার হ্যাঁ শোন না এই যে তুই এরকম করিস দেখ এই যে দেখ আমি করি না এখন এটা পাপাকে দিয়ে শেষ হয়ে যাবে দিয়ে দাও লুকাই না লুকাই ও হ্যাঁ ও বড়টা মনে লঙ্কা দিয়েছিলাম না আজকে ফুলকপি কেমন ছিল
সেই সেই টাটকা ওই কাঁচা আমাকে দাও ওটা মতন মোটা সোটা আমাকে কি দেবো লোকাল বেগুন নষ্ট করে দিল গো বেগুন বাঁধাকপি এই হচ্ছে কালকে শেষ করলাম পদ আর এই যে এখন আজকে এখনো তো এটার মধ্যে আছে ডিম আর আলু দিয়ে মাখা মাখা করে ঝোল এই যে আমার জন্য রসুন দিছি এটা আর কি ডিমের ঝোলে রসুন খায় এরকম ভাবে আমি জানতাম না এটা আমাদের শ্বশুর বাড়ি থেকে শিখছি তাই ভাবলাম আমি দিয়ে দিই চলো তো এই দেখো ডিমের ঝোলটা কেমন হয়েছে বলো তো কালারটা ভালো আছে নিয়ে এসো জল নিয়ে বসে জল নিয়ে বসে না এই দেখো ডিমের ঝোল নাও এটাকে কাঁচায় পরিষ্কার করে নিই তাহলে থাকবে কি করছে বাবন আলু উঠাইল কোন আলু হ্যাঁ এই যে এখানে দুই যে বড় বড় দুইটা আলু ছিল এত আলু খাওয়া যায় নাকি টাটা চচ্চড়ির মধ্যে ডাটা চচ্চড়ির মধ্যে ডাটা চচ্চড়ির মধ্যে কোথায় বড় বড় আলু এই যে আলু দেখো এই যে দেখো এরকম সাইজের আলুগুলা এত আলু খাওয়া যায় নাকি উপরে থেকে কমান আমি এখানে দিছিলাম তুমি ওই নিছো তুই ওদিকে তাকে কথা বলছিস এই যে ক্যামেরার দিকে তাকা তাহলে তো বুঝবে লোকে উপরে তাকায় কথা বলে আরো মনে কি টেরা টেরা এত বুঝি না আমি এত কথা কেন খাইতে বসলে বলো গো খাইতে দাও আমাকে তুমি সারাদিন বলো তো তাই আমরা খাইতে বসে বলি তোমার কথার জন্য তো পাখিও টিকে না কয়েকটা সব চলে যায় কি রান্না ফুলকপির পর ফুলকপি আনতেছি রান্নার নামই নেই ওকে বলছি তো আজকে এগুলো ডিম তো করছে বলে কি রান্না করছে আমি বাড়ি গেছি নাকি ডিমই করবে ডিম নিচ্ছে যখন আর কি করে তারপরে এমন একটা করে পরে রাত্রে বা কালকে যদি মাছ আনি খালি মাছ আমি ভাবছিলাম আজকে মাঞ্চুরিয়ান রান্না করব না 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 প্লিজ প্লিজ আমাকে মাফ করে দাও প্লিজ আমাকে মাফ করে দাও প্লিজ কোন রকম মাঞ্চুরিয়ান করতে হবে না গো হ্যাঁ ছোট ছোট ডিমের মাঞ্চুরিয়ান করবো আবার তারপরে দেখবি তারপরে আবার হচ্ছে খাবে কিন্তু কি লাইন যাবে নাকি জলগুলো তো রসুন মধ্যে হচ্ছে শুনে আসুন ওখানে গিয়ে শুনলামই না ওখানে কোথাকার কে ইলেকট্রিক না সেটা বুঝলাম কি নাম বললো একটা দাও ওখানে দাও বাবা ওইটা দেখিস কিন্তু দেখাতে কেমন করে এরকম করেই তোলে ভিডিও কেমন করে তোলে তার জন্য না মুখটা এখন এরকম হয়ে গেছে তোলার জন্য না ওর খাওয়ার কথাটা বলিনি ওইটা হচ্ছে দাও দেখো কেমন করে বাথরুমগুলো উল্টায় এদিকে দাও গো এদিকে দেখো কালকের খাওয়া কালকেরটা আবার সানা তো আমি তো ইসের মানুষ আমি বাসিতেই আগে খাই হ্যাঁ এই যে দেখো বন্ধুরা আমার পাতা তো সে বাসি লেকচার মার একটা দেই নেই চারটা খাবা তিনটা খাইতে হয় না আমি ভালো খাই বলে কি আমি খাবো অন্য কিছু ডিমটা দিয়ে দিও তো আমাকে দুইজনেই এমন ভাবে তাকায় মনে কি টেরা মানে অন্যদিকে তাকায় থাকে ওই ডিমটা দিয়ে দিও তো আমাকে এদিকে কথা তাকায় বাথরুমের দিকে ডিমটা দিও তো বাথরুমের দিকে তাকায় আছে এইদিকে ক্যামেরা এইদিকে ওই এইদিকে ক্যামেরা এইদিকে আমি তোমাকে বলতেছি ডিমটা আমার দিকে তাকালে হবে না ক্যামেরা দিকে তাকালে আমার দিকে তাকানো হবে বোঝো ব্যাপারটা গো ওই দেখো যা যা ধান্দা আর কত বড় দিব দুইটা ডিম সেলাই করে নিয়ে একটা দিব ওকে মানে আর কত বড় ডিম দিব দুইটা সেলাই করে সব থেকে বড়টা তোকে দিলাম বাবা ওই যে দেখো বড়টা যেটা দেখে আমার মনোপুত হবে মনে হচ্ছে ওই যে মশলা দেওয়া যেগুলো করো তুমি ওগুলো থেকে দেখলে অনেক ভালো গো এটা অনেক ঠিক আছে পেঁয়াজ থাকবে লাগলে বলবো দিব লেবু কাটতেই মনে থাকে ওই যে লাগলে বলবো এই ঝোলগুলো নির্বাচন করবে এরকম একটু লাল লাল করবে কাঁচা লঙ্কা লাল লাল পাকা লঙ্কা সেটা তোমার ব্যাপার তুমি কাঁচা লঙ্কা দিয়ে লাল হয় না তাও তো দিছি অল্প কাঁচা লঙ্কা তো লঙ্কার গুঁড়াটা দিলে হবে গো হ্যাঁ তবে এরকম করবো কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিলে তো লাল হয় পাই হবে না গো তোমরা খায় না তোমরা খাইলে আমাদের আমার খাওয়া হবে গো অত অত ইচ্ছে নাই
এক দাও 5 কেজির মনে হয় 5 কেজি ডাটা চচ্চড়ি করে রাখছে লাইভে এত করে খাওয়া শেষ কতটুক কালকে একবেলা খাইছে আচ্ছা এইবার ডাটা চচ্চড়িটা অন্যরকম ভালো একটা কেমন একটা গন্ধ থাকে কোনটা কি দাও না এটার মধ্যে এটা গন্ধ না এটার মধ্যে সরষা দিয়েছি শুধু পোস্ত দিইনি তাহলে এই গন্ধ সরষের গন্ধই তো পাওয়া যায় পোস্ত তো পাওয়া যায় না ওই দেখ কালকে করছি রাত্রে খাই নেই রাত্রে যদি খাইতাম তাহলে উঠে যেত যেহেতু কালকে আমরা অন্য কিছু খাচ্ছি রাত্রে ওটার ভিডিও রাত্রে রাত্রে করছি আমাকে আবার 5 কেজি চাকু দিয়ে কাটে এটা তাহলে ভালো হয় না খাওয়ার সময় একটু কম খাইনি খেজুর গুঁড়ো না করলে ভালোই হবে না কম হয়ে গেছে ঠান্ডা পড়ে গেছে কবে পিঠা পায়েস মালপোয়া কোনো প্রশ্নই নেই এগুলো নামই উঠে না ওই যে পিঠা বানাইছিলাম সারাদিন টাইমই কাটে না বলে মানে কাজ করতে করতে বলে দিনই শেষ হয়ে যায় ওই তোমাদের বাড়িতে যাও না তোমার মা করে খাওয়াইতে পারবে তোমার মাকে বলো না যে তো গেলে রেডি সময় খাওয়ানোর জন্য তা যাও আমার জন্য একটু নিয়ে আসো চুপ চুপ কালকে ভাপা পিঠা খাইতে গেলাম তখন একটা নেই শেষ 10 টাকা করে যে ভাই বললাম না কালকে তোমার বাবা বেটা তোমার মা খুলে আমার হচ্ছে নাকি পাড়ে একটা ছিল খেলাম না নিজে নিজে একা একা খাও খারাপ লাগে না আমি পরশুদিন বুলটার দোকানে জিজ্ঞেস করছিলাম কি হাতি সপ্তাহ দিন কি ও জিজ্ঞেস করছিস খাইছিস আরে উদ্দেশ্য মাঠের হ্যাঁ ওই কোন দোকানটার মধ্যে 10 টাকা করে আগের বার ছিল এবার কত জানি না দোকান বসে নাকি দাও জানি না দেবো পায়েসটা খাই এটা কেমন করে হইলো বাবন এখন ওই পায়েসটা খাবি না তুই পায়েসটা আমার ওইটা আমাকে আমি খাওয়ার আগে একটু বাটিতে দিবা হ্যাঁ। সবকিছু তোমার অনেক হয়তো অনেক কিছু তোমাকে একটা আলু নাও এই আলুটা ভালো খাও তরকারিটা তার জন্য পরে লাস্টে খাবা না না এই ঝোলের সাথে মিক্স করে খাইলাম তো একটু ওইটাকে এই আলু হিসাবে খাবো ওই জন্য একটা আলু নিলাম আলাদা খাবো কেন আমরা তো ভালো খাও দেখা তার জন্য ঝাল খেলাম ডিমের ঝোলটা খাও কেমন হচ্ছে বলো কেমন খাও ডিমের ঝোলটা দেখে তো আমি বললাম আমার তো এরকম ভালো লাগে পেঁয়াজ থাকবে ভালো হয়েছে অল্প না বেশি হাইট ওই হাঁসের ডিম আইনো না 15 টাকা করে সাইজ নরমাল সাইজ আমি তো না বাজার থেকে আনবা বাজারেই বলছি দেখে আনবা বাজার থেকে মানে অন্য দোকান থেকে পাইকারি ডিমের দোকান থেকে হরিণঘাটা মিটের থেকে সেদিন দেখলাম একটু বড় লম্বা কিন্তু চিকন আবার এখন তো ডিম পাওয়া যাবে ঠান্ডার দিনে এখন সব দোকানে পাওয়া যাবে আমাকে ঝোল দাও না এই যে ওখান থেকে দাও লাগলে এটুকু আমি নেওয়া হবে আমার হবে ডিম দাও ঝোল চাইলা তো তো তোমার এইটুকু সেন্স নেই যে আমি ঝোলটা মানে খাবা কি খাওয়ানো না বড়টা দিছি বড়টাই তো দিবা কই বড় এটা আলু দিব এটা বলে বড় হ্যাঁ এই হাসো এখানে দাও লাগবে হ্যাঁ একটু ঝোল দাও আলু দিব না অল্প না ভাতটা দিয়ে বেশি হয়ে যাবে আলু সব এই বেলায় সব পরিষ্কার শুধু রাতের জন্য ডিমের ঝোল নিচে থাকবে আর ফুলকপির বড় হইতে পারে চান্স আছে এক একজন 20 টাকা আটা আইনো না গো এক একজন 20 টাকা ভাগে তাই না ভাত খাবো এক একজন 20 টাকা ভাগে তুমি যদি না চাও না খাবা না কেন খাবো না তুমি করলে কেন খাবো না চালের গুঁড়া দেওয়াতে না শক্ত হয়ে যায় বেশি না নাকি সুজি দেওয়াতে শুধু চালের গুঁড়া কোথায় শক্ত শক্ত হয় না কটকটা হয়ে যায় কটকটাই তো ভালো লাগে হাঁসের ডিম কবে থেকে খাই না হচ্ছে ভালো হয়েছে ঝোলটা না গো আর নিবা নাকি হাতে নামায় ফেলবো না ভাত নিবা
কিছু একটা বাজে কথা বলবো, ওই জন্য মনে গেছিল। চলো খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো কি খাওয়ার সাথে। আজকে তো আমি বাসি দিয়েই কাটাইলাম, 90% ভাত বাসি দিয়ে খাওয়া হলো। কিছু করার নেই, রান্না ডাটা চচ্চড়ি নাহলে বেশি করে করছি। ওই তরকারিটা আলু কচু দিয়ে যে তরকারিটা করছি এটা কালকে খাই নাই, যা টাটকা খাইছেই, যেমন আজকে বাসি খাও তো ফেলবো নাকি। কালকে তো পরশু দিন বাসি ডালটা খাইলাম, খাবো কখন এগুলা? এর জন্য আমাদের বাড়িতে রান্না আমি এতগুলা করি না আইটেম। যেগুলা ভালো আইটেম, মাছ মাংস ডিম এগুলো বেশি করে খাবো, কিন্তু 2 দিন এগুলো খাওয়া দিচ্ছ, মুখ বন্ধ করে খাই দিচ্ছ। আর এইটুকু রান্না করা যায়, ফুলকপি সবজি এগুলো করো, ডাল করো, এগুলো বেশি করে করো। তুমি তো ওইরকম ফুলকপি সবজি খাও না, আমি যেটা ভালো খাই করবে একদিন হঠাৎ। ওটা বলে কি আমাদের ওই কি তোমাদের বাড়ির এটা হচ্ছে ঐতিহ্য। ঐতিহ্য না, ওটা দত্ত বংশের পরম্পরা। করবো এটা নিয়ে মিষ্টির মধ্যে আইটেম খুঁজে পাবো না, করবো তখন। চলো বন্ধুরা, কালকে আবার নতুন ব্লগ নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আমাদের খাওয়ার টেবিলে দুনিয়ার মানে খাওয়ার টেবিল না, আমাদের ক্যামেরা অন করলে তোমরা শুধু আমাদের ভিডিও ব্লগে শুধু ধুমতানা না এরকম একটা ব্যাপার পাবা, বুঝলা? ব্যাকগ্রাউন্ড আর দিতে হবে না, এই যে পাশের থেকে এগুলা শুনতে পারবা, এগুলা আওয়াজ। চলো পরে আসছি, পরে মানে কালকে আসছি আবার নতুন ভিডিও সাথে।